হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি জাপানিজ বিএল সিরিজ ফেস ফ্যাক্ট লিভসের এপিসোড 4। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে জেন তার অফিসে কাজ করছিল এবং তার পুরো ডেস্ক এলোমেলো হয়ে আছে এবং দেখা যায় যে তার ফোনে অনবরত কল বাজছে, কিন্তু সে তার কোনো কিছুতেই মনে হয় যেন খেয়াল নেই। সে এক মনে কিছু একটা ভাবতে থাকে। তখনই দেখা যায় ওখানে অনিশি আসে এবং ওকে দেখে অবাক হয়ে যায় এবং দেখা যায় যে সে অন্যরকমভাবে ওকে বলে যে, "এসব কি?" তখনই দেখা যায় যে জেন বলছে, "কি বলছো তুমি?" তখন অনিশা বলছে, "এরকম এলোমেলো হয়ে গেছে কেন আপনার এসব? আমি তো এই প্রথমবার এগুলো দেখছি।" তখনই দেখা যায় জেন তাড়াহুড়ো করে ওগুলো ঠিক করতে নেয় এবং বলে যে, "আসলে আমি এখনই এগুলো গোছাতে চাইছি।" এরপরই তার চোখ পড়ে একটা কফি ক্যানের দিকে, যেটা রিও তাকে ওদিন রাতে দিয়েছিল এবং দেখা যায় যে সে আবার বর্তমানে ফেরত আসে এবং সেটার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তারপরে দেখা যায় যে সে গালে হাত দিয়ে আবারও গতকাল রাতের কথা ভাবতে থাকে, যেখানে রিও ওর গলা জড়িয়ে ধরে বলেছিল যে, "তুমি সবসময় আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিলে এবং স্পেশাল ছিলে।" তখনই দেখা যায় যে জেন তার সাথে হয়তো তার স্রোতেই ভেসে যায় এবং ওকে সায় দেয়। দেখা যায় যে জেন যখনই রিওর মুখোমুখি দাঁড়ায়, দেখা যায় যে রিও সে একটু চমকে যায় এবং তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায় জেন কোনো কিছু বলার আগেই। এরপর জেন আবারও বর্তমানে ফেরত আসে এবং দেখা যায় অনিশি ওকে ডাকতে থাকে। ও তখন বলে যে, "কি হয়েছে?" তখন অনিশি বলে যে, "তোমার কোনো কিছু একটা পড়ে গেছে।" দেখা যায় জেন সে বলে যে, "না।" তখন দেখা যায় যে অনিশা আবার বলে যে, "তুমি সত্যিই কোনো কিছু ফেলে দিয়েছো?" দেখা যায় যে জেন সে রেগে যায় এবং বলে যে, "আমি তো বলেছি যে কোনো কিছুই পড়েনি।" তখনই অনিশি একটা কার্ড তোলে, ভিজিটিং কার্ড, এবং বলে যে, "এটা ফেলে দিয়েছো।" তখন জেন চুপ হয়ে যায়। অনিশি তখন বলে যে, "তুমি কি ঠিক আছো? কোনো কিছু ভাবছো মনে হচ্ছে তুমি।" তখনই দেখা যায় যে ও বলে যে, "আসলে কাজের কথাই ভাবছি। আমি আমার চিন্তাগুলোকে এক করার চেষ্টা করছি।" তখনই অনিশি ওই কার্ডটার দিকে তাকায় এবং দেখতে পায় যে ওটা একটা মেয়ের বিজনেস কার্ড, যে অনেক বেশি ফেমাস, এবং বলে যে, "আরে, এটা তো মিস ক্রিটানিস এবং সে সেক্রেটারিয়াল গ্রুপ থেকে। তুমি এটা কোথায় পেলে?" তখনই দেখা যায় যে ও ওই কার্ডটা নিয়ে নেয় এবং বলছে, "এটা ইম্পর্টেন্ট কোনো কিছুই না।" তখনই অনিশি ওর কাছে আসে এবং বলে যে, "আজকে একটা পার্টি আছে। তুমি কি সেখানে যাবে? মিস ক্রিটানিও ওখানে আসতে পারে।" এবং সে বলে যে, "আমাদের একজন সিনিয়র, সে আজকে আসতে পারবে না।" তখনই দেখা যায় যে জেন বলে যে, "তুমি আমাকে দিয়ে তার নাম্বারটা পূরণ করতে চাইছো?" তখন অনিশি বলে যে, "সেরকমই।" এবং তখন সে আরো বলে যে, "তুমি যদি মিস ক্রিটানিকে কোর্ট করতে চাও, তাহলে তুমি আমার সাথে আসতে পারো।" এবং দেখা যায় সে আরো বলে যে, "আসলে গার্লসদেরকে গাইড করার জন্য কেউ একজন থাকবে। কিন্তু কে সেটা আমি জানি না।" তখনই দেখা যায় যে জেন সে ওই কার্ডটার দিকে তাকায়। তখন অনিশা যেতে, যেতে বলে যে, "আই এম সরি। আমার মনে হয় অন্য কাউকে বলাই ভালো।" তখন জেন বলে যে, "আমি যাবো।" এই কথা শুনে অনিশা থেমে যায় এবং বলে যে, "সত্যি?" তখনই দেখা যায় জেন বলে যে, "হ্যাঁ, সত্যি।" তখন দেখা যায় যে অনিশা আবার ওর কাছে আসে এবং ওকে থ্যাংক ইউ বলে। তারপর ওখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে জেন সে আবারও ঘুরে, ঘুরে ওই কফি মগটার দিকে তাকিয়ে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা সেই গেট টুগেদারে যায় এবং সেখানে দেখা যায় যে সকলে অনেক বেশি আলাপ আলোচনা করে এবং সকলেই খুশি হয় যে জেন ওখানে গিয়েছে এবং এই প্রথমবারের মতোই ও ওখানে গিয়েছে। দেখা যায় যে সেই মিস ক্রিটানি নামের মেয়েটা সেও আসে এবং সকলে তারও অনেক বেশি প্রশংসা করে। এরপরেই আমরা দেখতে পাই যে ওরা সকলেই গসিপ করতে থাকে আর খেতে থাকে। তখনই দেখা যায় যে জেন সেই মিস ক্রিটানির দিকে তাকিয়ে বলে যে, "সরি, আপনি আমাকে বিজনেস কার্ড দেওয়ার পর থেকে আপনার সাথে আর যোগাযোগ করা হয়নি।" তখন ওই মেয়েটা বলে যে, "ডোন্ট ওয়ারি, একদমই চিন্তা করবেন না। আমি ভেবেছিলাম যে আমি হয়তো আজকে রাত্রে এখানে আসতে পারবো না এবং আমি আপনাকে দেখে অনেক বেশি খুশি হয়েছি।" তখন দেখা যায় যে ওই মেয়েটা আবার বলে যে, "অলসো, আমি আপনার সাথে একটা প্রপার কথা বলার জন্য চেষ্টা করছিলাম।" তখনই দেখা যায় জেন বলে যে, "সত্যি কথা?" তখন দেখা যায় ক্রিটানি নামের মেয়েটা বলে যে, "হ্যাঁ, আপনি অনেক বেশি জেন্টেল এবং আপনি অনেক ভালো কাজও করতে পারেন।" এই কথা বলে সে একটু লজ্জা পায় এবং বলে যে, "সত্যি কথা বলতে মেয়েরা এরকম কোনো কিছুই পছন্দ করে।" তখন দেখা যায় যে ও বলে যে, "আপনি সত্যি অনেক সুন্দর কথা বলতে পারেন। কেমন হবে যদি আমার ডিপার্টমেন্টে আপনাকে চুরি করে নিয়ে আসি?" তখন ওই মেয়েটা বলে যে, "আমি আপনাকে ফ্লার্টার করতে এটা বলিনি।" তখন দেখা যায় জেন বলে যে, "সত্যি?" মেয়েটা হ্যাঁ বলে। জেন তখন বলে যে, "আপনার কথা শুনে আমি অনেক বেশি হ্যাপি।" তখন ওই মেয়েটা বলে যে, "আপনার কি সত্যি তাই মনে হয়?" তখন ও বলে যে, "হ্যাঁ।" তখন দেখা যায় যে ওকে ম্যাম বলে, কিন্তু মেয়ে ওকে ম্যাম বলতে একদমই না করে দেয়। তখন দেখা যায় মেয়েটা বলে যে, "তুমি অনেক বেশি স্মুথ টকার।" তখন দেখা যায় জেন বলে যে, "অবশ্যই, আমি একদম টপ সেলসম্যান।" এই কথা বলার পর দেখা যায় যে ওই মেয়েটা বলে যে, "আচ্ছা মিস্টার শিরো, আপনি মনে হয় অনেক বেশি কাজ করেন। আপনার ওয়ার্কলোড অনেক বেশি, তাই না?" তখন জেন বলে যে, "একদমই না।" এবং সে আরো বলে যে, "আমি সবার মতোই কাজ করি।" ওদের গ্রুপের একটা ছেলে তখন জিজ্ঞাসা করে ওই মেয়েটাকে যে, "আচ্ছা, তোমরা কি করে জানলে এটা?" তখনই দেখা যায় যে ওই মেয়েটা বলে যে, "সেক্রেটারিয়াল গ্রুপকে একদমই তোমরা হেলাফেলা ভেবো না। প্রতি মাসেই তো রিপোর্ট দেয় এবং সেখান থেকেই আমি জানতে পেরেছি যে সে একই সাথে অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডেল করে এবং প্রতিটা খুব সুন্দর করে হ্যান্ডেল করে। এবং আমি তো এটাই জানি না যে সে কখন রেস্ট নেওয়ার সময় পায়।"
তার জন্য আমি তার রেস্ট নেওয়ার যে ব্যাপারটা সেটা নিজে থেকেই নিয়ে নিয়েছি কাঁধে। তখনই দেখা যায় যে জেন সে ভাবতে থাকে রিওর কথা যে ওকে বলেছিল যে, "তুমি রিল্যাক্স হওয়ার জন্য একদমই পারফেক্ট না। তুমি কখনোই ঠিকভাবে রিল্যাক্স কিভাবে করতে হয় সেটা জানো না।" এরপর জেন আবার বর্তমানে ফেরত আসে এবং বলে যে, "আমি রিল্যাক্স করি তো। কারণ আমি বাসায় কোনো কাজ নিয়ে যাই না।" তখন ওই মেয়েটা বলে যে, "শুনে খুব ভালো লাগলো" এবং দেখা যায় যে জেন সে বলে যে, "আপনি কি সত্যিই আমাকে নিয়ে এতটা চিন্তা করেন?" তখনই ওই মেয়েটা বলে যে, "অবশ্যই। আমি যেহেতু চিন্তা করার যে লিবার্টি সেটা নিয়েছি, এখন আমি আবার রিল্যাক্সও ফিল করছি।" এরপরে দেখা যায় যে জেন সে উঠে তার আরেকটা কলিগের কাছে যায়, যে বারের যে চেয়ার সেখানে বসেছিল এবং তখনই দেখা যায় যে সে গিয়ে ওই লোকটার সাথে কথা বলে। তখনই পেছনে তারা দেখা যায় যে রিওকে নিয়ে কথা বলে, যে রিও আর জেন তারা একই হাই স্কুলে লেখাপড়া করেছে এবং তখনই দেখা যায় যে ওইসব কথাবার্তা শুনে জেন ওদের দিকে তাকায় এবং বলে যে, "তোমরা কি বলছো?" তখনই দেখা যায় যে ক্রিস্টানিয়া নামের ওই মেয়েটা বলে যে, "আসলে তোমরা দুজনেই অনেক বেশি ফেমাস এবং তোমাদেরকে তো রাইজিং স্টার সেকশন 1 এবং 2 হিসেবে বলা হয়।" তখনই দেখা যায় যে সবাই বলে যে, "তারা কাছাকাছি থাকলে আমরা তাদের সাথে একদমই পেরে উঠি না" এবং আর সব কথা বলে। তখনই দেখা যায় যে জেন সে বলে যে, "তোমরা এভাবে বলো না। আমি সত্যিই স্পেশাল কোনো কিছুই না" এবং সে আরো বলে যে রিও সে সবথেকে বেশি ক্যাপাবল। দেখা যায় জেনের মুখ থেকে রিওর প্রশংসা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। সে বলে যে, "মিস্টার সিদো, আপনি কি এইমাত্র মিস্টার রিওর প্রশংসা করলেন?" তখনই দেখা যায় যে মেয়েটা বলে যে, "এটা কি অনেক বেশি সারপ্রাইজিং?" তখন সকলেই বলে যে, "অবশ্যই সারপ্রাইজিং" এবং দেখা যায় যে সকলে অবাক চোখে ওর দিকে তাকায় এবং তখনই দেখা যায় যে সে আবার বলে যে, "আচ্ছা, আপনারা দুজন দুজনকে কমপ্লিমেন্ট করেন যখন আপনারা একসাথে থাকেন না, তাই তো?" তখন জেন বলে যে, "কি বলছো তুমি?" তখন অনিশা বলছে, "কিছুদিন আগে সেও একই কথা বলেছিল।" এরপর আমরা আবার পাস্টে ফেরত যাই। দেখা যায় যে একদিন রিও কাজ করছিল রাতে এবং সেখানে অনিশা ছিল এবং বলে যে, "আপনি এখনো কাজ করছেন?" তখনই দেখা যায় যে রিও সে বলছে, "হ্যাঁ, আমি জাস্ট বাসায় চলে যাচ্ছিলাম। কিন্তু একটা ইমেইল চলে এসেছে। সেটাই ডিল করছি।" তখন দেখা যায় যে ও বলে, "তুমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করছো।" দেখা যায় অনিশা সে বলে যে, "আসলে মিস্টার সিদও খুব হার্ড ওয়ার্ক করছিল। আমি জাস্ট তার সাথে তাল মিলিয়ে তাকে একটু হেল্প করার চেষ্টা করেছি।" তখনই দেখা যায় রিও বলে যে, "তাকে তোমার সাহায্য করতে হবে না। সে এমনিতেই অনেক বেশি ক্যাপাবল। সে ইডিয়েটের মতো নিজে থেকে অনেক বেশি কাজ করতে পারে।" অনিশা তখন বলে যে, "কিন্তু মিস্টার রিও, আপনিও তার মতো অনেক বেশি হার্ড ওয়ার্ক করেন।" দেখা যায় যে রিও সে একটু হাসে এবং নিচের দিকে তাকায়। কতক্ষণ চুপ থেকে তারপর বলে যে, "সবশেষে আই গেস আমি শুধু এতটুকুই চাই, তার যেন একদম সঠিক একটা রাইভাল আমি হতে পারি।" এরপরে দেখা যায় যে সে আরো বলে যে, "আর এই জিনিসটাই আমাকে কাজ করার শক্তি যোগাচ্ছে।" এবার আবার আমরা বর্তমানে ফেরত আসি। দেখা যায় যে জেন সে ভাবতে থাকে যে আসলে কি হচ্ছে। তখনই দেখা যায় যে সকলে ওখানের অনেক বেশি প্রশংসা করে এবং বলে যে, "এটাও অনেক বেশি টাচিং" এবং তখনই দেখা যায় যে তারা বলে যে, "আসলে তোমরা তো দুজনে সেরকম রাইভাল না আমার মনে হচ্ছে।" তখনই দেখা যায় যে জেন সে আবার কিছু ভাবতে থাকে এবং তখন সবাই আবারও ড্রিংকস করার চিন্তা করতে থাকে এবং তখনই দেখা যায় যে সেই ক্রিটাই নামের মেয়েটা ওখানে চলে আসে এবং বলছে, "সিধু, তোমার ফেভারিট ওয়াইন কোনটা?" তখনই দেখা যায় যে ও ওখানে তার ফেভারিট ওয়াইনটা দেখতে পায়। এরপর সে আবারও রিওর কথা ভাবে যে রিও তার ফেভারিট ওয়াইনটা তার জন্য নিয়ে নিয়েছিল এবং সে দেখা যায় যে ওটা চেঞ্জ করে এবং বলে যে, "আমি ওয়াইন খাবো না।" তখন মেয়েটা বলছে, "তাহলে বিয়ারই চলে যাও।" দেখা যায় যে সিধু সে বলে যে, "আচ্ছা ঠিক আছে।" কিন্তু তখনই আবার দেখতে পায় যে তারা যে ওয়াইন পান করেছিল সেখানে রিও জিতেছিল। দেখা যায় যে তার সবকিছুতেই রিওর স্মৃতি চলে আসে এবং তখন দেখা যায় যে তারা যে কিস করেছিল এবং ইন্টিমেট হয়েছিল সেই স্মৃতিগুলো তার মনে পড়ে। এরপরে আমরা দেখতে পাই যে জেন সে বলে যে, "আসলে আমি কি করবো আমি বুঝতে পারছি না।" ওর অবস্থা থেকে তখন সবাই জিজ্ঞাসা করে যে, "কি ড্রিঙ্কস চুজ করতে সমস্যা হচ্ছে?" তখন দেখো মেয়েটা বলে যে, "আচ্ছা, তুমি কি করেছো যে কোনটা খাবে?" দেখা যায় যে জেন সে বলে যে, "সবাই যেটা খাবে আমি সেটাই খাবো।" এই কথা শুনে দেখা যায় সকলে হেসে ফেলে এবং বলে যে, "সেই তুমি আমাদের সাথে একই ড্রিঙ্কস পান করছো।" এরপরে দেখা যায় যে ও আবারও এসে ওর জায়গায় বসে এবং এরপরই আমরা দেখতে পাই যে ওদের সেই গেট টুগেদারটা শেষ হয় এবং সকলেই হাঁটতে থাকে। দেখা যায় তারা অন্য একটা জায়গায় আবার ড্রিঙ্কস করতে যেতে চায়। কিন্তু জেন সে বলে যে, "আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যেতে চাই।" তখনই দেখা যায় যে কৃতানি নামের মেয়েটা ওর কাছে আসে এবং বলে যে, "তোমার কি কালকে ডিউটি আছে? তাড়াতাড়ি উঠতে হবে?" তখন দেখা যায় জেন বলে যে, "না, আসলে আমি একটু বেশি ড্রাঙ্ক হয়ে গেছি।" এই কথা বলার পর দেখা যায় যে ওই মেয়েটা আবার ওর কাছে আসে এবং বলছে, "তুমি কি ঠিক আছো?" তখন জেন বলে যে, "হ্যাঁ, আমি ঠিক আছি এবং ধন্যবাদ আপনাকে জিজ্ঞাসা করার জন্য।" তখনই দেখা যায় যে মেয়েটা বলছে, "আমি বাসায় চলে যেতে চাই। তাহলে চলো আমরা একসাথে যাই।" এরপরে দেখা যায় যে ওরা দুজনে একসাথে যায় এবং বাকিরা ওদের দিকে তাকিয়ে গসিপ করতে থাকে যে তারা একসাথে ওদিকে গেছে। তার মানে তাদের ভিতর নিশ্চিত কোনো কিছু হবে। এরপরেই দেখা যায় যে তারা অন্য একটা জায়গায় চলে যায় এবং আমরা দেখতে পাই যে জেন আর ওই মেয়েটা তারা হাঁটতে থাকে এবং দেখা যায় যে দুজনে হাঁটতে, হাঁটতে কথা বলে যে আজকে এখানে এসে তাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখা যায় তারা টুকটাক কথা বলতে, বলতেই হাঁটতে থাকে এবং দেখা যায় ওদের দুজনের চিন্তাভাবনা একই রকম। তখন এই মেয়েটা জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, মিস্টার রিওর সাথে তোমার বন্ডিংটা কেমন?" তখনই দেখা যায় যে ও দাঁড়িয়ে যায় এবং মেয়েটা আবার বলে যে, "তোমরা তো হাই স্কুল থেকেই বন্ধু, তাই না?"
তখন জেন আর কিছু বলে না। সে আবারও ভাবতে থাকে রিওর কথা, যে রিও সে কিভাবে ওকে কিস করেছে এবং কিভাবে ওর সাথে ইন্টিমেট হয়েছে। দেখা যায় যে ও আবার বর্তমানে ফেরত আসে এবং বলে যে, "একদমই আমি তাকে ছাড় দেই না। আমি সবসময় তার সাথে কম্পিটিশন করি।" তখন ওই মেয়েটা বলে যে, "তোমরা দুজনে সত্যিই অনেক ভালো রাইভাল।" এরকম সে হাঁটতে থাকে এবং বলে যে, "এমন একজন রাইভাল আমিও চাই।" দেখা যায় জেন সে পেছনে হাঁটতে থাকে এবং তখনই দেখা যায় যে ওকে ডাকে, মানে ওই মেয়েটাকে ডাকে। মেয়েটা দাঁড়িয়ে যায় ওর দিকে ফিরে এবং জেন একটু ইতস্তত করতে থাকে। তখনই দেখা যায় যে ওই মেয়েটা ওর দিকে তাকায় আর বলে যে, "আমি শুনছি।" কিন্তু দেখা যায় যে জেন সে কিছু ভেবে ওঠার আগেই ওখানে চলে আসে একটা ছেলে এবং বলে যে, "আপনি এটা রেস্টুরেন্টে ফেলে গিয়েছিলেন।" তখন দেখা যায় সেই ছেলেটাকে ও থ্যাংক ইউ বলে এবং দেখা যায় ওই মেয়েটা আসতে নিয়েও থেমে যায় ওই ছেলেটাকে দেখে এবং ওই ছেলেটা চলে যাওয়ার পরে জেন আবার ওই মেয়েটার দিকে তাকায় এবং মেয়েটা তখন বলে যে, "মিস্টার সিডো, আমি এখান থেকে বাস নেব।" তখনই দেখা যায় যে জেন সে বলে যে, "আমি এখান থেকে ট্রেনে যাব।" এরপর দেখা যায় যে তারা একওয়ার্ড ভাবেই একে অপরের থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে জেন সে তার পকেট থেকে তার ফোনটা বের করে এবং রিওর নাম্বারটা সে ব্লক করতে গিয়েও আবার না করেই পকেটে রেখে দেয়। তখনই দেখা যায় যে আসলে ওর চাপ লেগে কল চলে গিয়েছিল এবং রিও সেটা রিসিভ করে নেয়। দেখা যায় যে ও ফোনটা ধরে অবাক হয়ে যায় যে ও কল কখন করলো। তারপরে দেখা যায় যে কথা বলা শুরু করে ওরা, যে ও এক জায়গায় ড্রিংকস করতে এসেছে এবং রিও বলে যে, "আমি ওই জায়গাটা চিনি এবং ওখানের খাবার তো বেশ ভালো, তাই না?" তখনই দেখা যায় জেন বলে যে, "হ্যাঁ, বেশ ভালো।" রিও তখন বলে যে, "মিস কিটানিও কি ওখানে ছিল?" তখনই জেন সে আশেপাশে তাকায় এবং বলে যে, "হ্যাঁ, ছিল।" তখন দেখা যায় রিও বলে যে, "সত্যি? তাহলে তুমি আমাকে কল কেন করেছো?" তখন দেখা যায় জেন বলে যে, "সেক্রেটারিয়াল গ্রুপের কিছু মেয়েরা তোমার সাথে ডিনার করতে চায়। এজন্যই তোমাকে আমি কল করলাম এটা জানানোর জন্য।" তখন রিও বলে যে, "দ্যাটস ইট?" তখন দেখা যায় যে জেন সে বলে যে, "হ্যাঁ।" রিও তখন বলে যে, "আমি যাচ্ছি না এবং আমি একদমই ইন্টারেস্টেড না।" এই কথা শুনে দেখা যায় যে জেন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় কোনো একটা অজানা কারণে এবং তখনই দেখা যায় রিও বলে যে, "কিছু বলো।" তখন জেন বলে যে, "আমি কি বলবো?" এবং সে বলে যে, "আচ্ছা তোমার টি-শার্টটা।" তখন রিও বলে যে, "কিসের টি-শার্ট?" তখন দেখা যায় জেন বলে যে, "যেটা আমি তোমার থেকে নিয়েছিলাম সেটা আমি সাথে করে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি এখন চলে আসো ওটা নেওয়ার জন্য।" তখনই দেখা যায় যে রিও সে বলে যে, "এখন কি দরকার? তুমি না হয় অফিসে নিয়ে এসো।" তখনই দেখা যায় জেন বলে যে, "না, তোমাকে এখন নিতে হবে। এটা আমি আর ফেরত নিতে পারব না।" তখনই দেখা যায় যে ও বলে যে, "হোয়াটএভার।" এই কথা বলেই দেখা যায় রিও সে ফোনটা কেটে দেয়। আর জেন সে অবাক চোখে তাকিয়ে থাকে ফোনটার দিকে এবং তারপর সে ফোনটা রেখে দেয় পকেটে এবং বলে যে, "আচ্ছা, এখন আমি কি করব?" এরপর আমরা দেখতে পাই জেন সে হাঁটতে একটা টুলে এসে বসে এবং সেখানে কতক্ষণ বসে চলে যেতে নিলেই দেখা যায় যে জেন ডাক শুনে সে দাঁড়ায় এবং দেখতে পায় যে রিও সে দৌড়ে ওর কাছে আসছে। জেন তখন বলে যে, "রিও?" তখনই দেখা যায় যে রিও সে ওর কাছে আসে এবং বলে যে, "টি-শার্ট?" এবং সে আরো বলে যে, "সেটা তুমি তোমার সাথে আনোনি, তাই না?" দেখা যায় যে জেন একটু লজ্জা পায় এবং তখনই দেখা যায় রিও বলে যে, "তুমি তো এমনি মানুষকে কল করার মতো লোক না। তুমি মনে হয় ড্রাঙ্ক, তাই না? এবং আমাকে অনেক দেখার ইচ্ছা হয়েছে, তাই তো?" দেখা যায় যে জেন সে বলে যে, "একদমই না। আমি ভেবেছিলাম ওটা আমার সাথে আছে।" তখন দেখা যায় রিও বলে যে, "যাক, বাদ দাও। ওই শার্টের ব্যাপারটা আমরা যেকোনো সময় সলভ করতে পারবো।" এবং সে আরো বলে যে, "যেহেতু এটা খুব কমই ঘটে এবং আমি তোমাকে সাহায্য করব তোমার হুঁশে আসার জন্য। চলো আমরা একটু হেঁটে আসি।" তখনই দেখা যায় যে জেন বলে যে, "যেহেতু আমি ওটা নিয়ে আসিনি তাহলে তুমি বাসায় কেন ফিরে যাচ্ছ না?" তখন দেখা রিও বলে যে, "তুমি কি ডেভিল? তুমিই আমাকে এখানে আসতে বললে। আর এখন আমাকে চলে যেতে বলছো?" তখনই দেখা যায় সে আরো বলে যে, "আমি একদমই যাচ্ছি না। আমি তোমার সাথে সময় স্পেন্ড করতে চাই। সেটা অল্প হলেও চলো।" এই কথা বলেই দেখা যায় যে রিও সে সামনে হাঁটা শুরু করে। জেন তখন বলে যে, "সত্যি?" এই কথা বলে সেও রিওর পেছন হাঁটা শুরু করে। এভাবে আমরা দেখতে পাই যে তারা দুজনে হাঁটতে অনেক কথা বলে এবং অনেক কিছু শেয়ার করে এবং দেখা যায় যে হঠাৎ করেই জেন থেমে যায় এবং রিও সে একবার ওর দিকে তাকায়। তারপরে দেখা যায় যে সে আবারও হাঁটা শুরু করে। এরপরে আমরা দেখতে পাই রিও সে একটা বিল্ডিং দেখিয়ে বলে যে, "আচ্ছা, তুমি কি কখনো এই বিল্ডিং এর ভেতরে গিয়েছো?" তখন জেন বলে যে, "না।" তখন রিও বলে যে, "ওটা দেখে মনে হয় যে ওখানে অনেক বেশি ইন্টারেস্টিং শপ আছে এবং চলো না কোনো এক সময় আমরা ওখানে যাই ডেট হিসেবে।" তখন দেখা যায় যে জেন বলে যে, "ডেট? এটা অনেক বেশি লেম হয়ে গেল।" দেখা যায় যে রিও সে বলছে, "তুমি সবসময় এরকম করো। তুমি মনে হয় আমাদের রাইভালরি যে ব্যাপারটা সেটা ভুলে গেছো।" তখন দেখা জেন বলে যে, "আমার তোমার সাথে ডেটে যাওয়ার মতো সময় নেই।" দেখা যায় যে রিও সে একটু আপসেট হয় এবং বলে যে, "ওখানে মনে হয় একটা রেস্টুরেন্ট আছে এবং সেখানে তোমার ফেভারিট যে পর্ক সেটা বিক্রি করে।" তখন জেন বলে যে, "কি বললে তুমি?" তখন দেখা যায় জেন আবার বলে, "আমি তো তোমাকে কখনো বলিনি যে আমি ওটা পছন্দ করি।" রিও তখন বলে যে, "আগে যখন আমি তোমাকে খেতে বাইরে নিয়ে গেছিলাম তখন অনেক হ্যাপিলি তুমি ওটা খেয়েছিলে।" তখন জেন বলে যে, "ইভেন তোমার ওটা এখনো মনে আছে?" দেখা যায় যে সে আরো বলে যে, "তুমি অনেক বেশি অবজারভেন্ট।" রিও তখন বলে যে, "আসলে তোমার প্রতি আমার সবসময় একটা ক্লোজ আই ছিল।"
দেখা যায় জেন সে বলে যে, "তুমি আনবিলিভেবল।" এই কথা বলেই দেখা যায় জেন সে পাশে গিয়ে দাঁড়ায় এবং বলে যে, "নেক্সট টাইম আমি যদি জিতি তাহলে তুমি আমাকে ট্রিট দিতে পারো।" তখন দেখা যায় যে রিও বলে যে, "আমাদের রাইভালরির ব্যাপারটায়?" তখন জেন বলে যে, "হ্যাঁ, এটা একটা মনে করো যে রিওয়ার্ড।" জেন তখন বলে যে, "রিওয়ার্ড হিসেবে এরকম এক বাটি খাবার একদমই এনাফ না।" তখন রিও বলে যে, "কিন্তু এটা তো ডেলিসিয়াস।" তখন জেন বলে যে, "হ্যাঁ, সেটা তো ডেলিসিয়াস ঠিক আছে।" রিও হঠাৎ করেই বলে যে, "জেন, আমাদের রাইভালরির ব্যাপারটা শেষ হয়ে গেলে আমাদের কি হবে বলো তো?" তখন জেন বলে যে, "কে জানে?" এই কথা বলে সে আবারও সামনের দিকে তাকায় আর বলে যে, "তোমার কি মনে হয় যে এটা না হলে আমরা বন্ধু হয়ে থাকতে পারবো না?" এই কথা শোনার পর দেখা যায় যে রিও সে ভালোভাবে ওর দিকে চোখ তুলে তাকায় এবং বলে যে, "জেন, আমার মনে হয় আমাদের এই রাইভালরির ব্যাপারটা এখানেই শেষ করে দেওয়া উচিত।" এই কথা শুনেই দেখা যায় যে জেন সে একদম সারপ্রাইজ হয়ে যায় এবং সে রিওর দিকে তাকায়। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।